1990 সালে তৎকালীন স্বৈরশাসক এরশাদের পতনের পর রাতারাতি বদলে যায় রংপুরের রাজনৈতিক হিসেব নিকেশ। গণ আন্দোলনে পতন হওয়ার পরও জনসমর্থনের কারণে জেলার 6টি আসনে আধিপত্য বজায় থাকে জাতীয় পার্টির। তবে বেশি দিন টেকেনি তাদের জনপ্রিয়তা। জনবিরোধী সিদ্ধান্ত ও আওয়ামী লীগের লেজুরবৃত্তির কারণে ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে দলটি। সবশেষ জুলাই বিপ্লবের পর আবারও পাল্টে যায় রংপুরের রাজনৈতিক চিত্র। শক্ত অবস্থান নিয়ে ঘুরে দাঁড়ায় রাজপথের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ সমমনা দলগুলো। সারা জীবন বৈষম্যের শিকার হয়েছি, এবার আমরা বৈষম্যের শিকার হতে দিতে চাই না। আমরাও চাই রংপুরের 6টি আসন যেন বিএনপি পায়। নিরলসভাবে কাজ করতেছে এবং মাঠে ময়দানে যেন বিএনপির কোনো দুর্নাম না হয়। গ্রাম থেকে শুরু করে উপজেলা, শহর, ঢাকায় সব জায়গাতে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। জুলাই বিপ্লব পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ে দলটির নেতাকর্মীরা। সাংগঠনিক ভিত মজবুত করতে এরই মধ্যে ইউনিয়ন থেকে শুরু করে 8টি উপজেলা, 3টি পৌরসভা ও মহানগরের ওয়ার্ড কমিটির কাউন্সিল শেষ করেছে দলটি। নেতাকর্মীদের সহযোগিতায় আমরা একটা ভালো সংগঠন তৈরি করতে এবার সক্ষম হলাম। বিএনপি প্রতিটা জায়গায় এর ধারাবাহিকতায় আমি মনে করি অনেক বেশি শক্তিশালী। সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, ভালো ক্যান্ডিডেট দেওয়া যায়। আমি মনে করি যে 6টি আসনে বিএনপির ঘরে যাবে। জেলা এবং রংপুর মহানগর একটি সাংগঠনিক অত্যন্ত গতিশীল। আমি মনে করি যে রংপুরে বিএনপির মতো সাংগঠনিক থেকে শক্তিশালী এই এখন পর্যন্ত আর কোনো দল আমি মনে করি নাই। নেতাকর্মী ও স্থানীয়দের প্রত্যাশা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতনের শিকার ত্যাগী নেতাদের মনোনয়ন দেয়া হলে জাতীয় নির্বাচনে ভালো ফল পাবে বিএনপি। রেজাউল ইসলাম বাবু, বৈশাখী সংবাদ, রংপুর।